হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অন্তরা লাভস আবির চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি গরম গরম ধোয়া ওঠা আলু সিদ্ধ, বাটার আর ডিমের পোচ নিয়ে ভাত। এখন বাজে ৯টা, সকাল ৯টা। আবিরকে স্কুল নিয়ে যাব, তার আগে আবিরকে এইটা মেখে খাইয়ে দেবো। আবিরকে মেখে খাইয়ে দিতে হয় না, ও নিজে নিজে খেয়ে নেয়। আজকে মেখে খাইয়ে দেবো, কারণ যেই ওকে ভাতটা বেড়ে দিয়েছি অমনি ফটাস করে কারেন্ট অফ হয়ে গেছে। তাই বললাম তুই পাখা দিয়ে হাওয়া কর, আর আমি ভাতটা মেখে তোকে খাইয়ে দিই, নাহলে এই অন্ধকারের মধ্যে ওর খেতে খুব অসুবিধা হবে। আর ফোনের টর্চটাও জ্বেলে নিয়েছি। আর ঘরের অর্ধেক কাজ সারা হয়ে গেছে, আবার আবিরকে স্কুল থেকে দিয়ে এসে অর্ধেক কাজ সারবো। আর হ্যাঁ, ওটা তো বলাই হলো না, যারা যারা নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, সাথে লাইক কমেন্ট তো অবশ্যই। আর যারা যারা পুরনো তারা এরকমই ভালোবাসা দিতে থাকো। আর আজকে স্কুল থেকে এসে একটু সয়াবিন আলুর তরকারি করব। তরকারি বলতে কি ওই ঝোল টাইপের আর কি, আর একটু ডিম ভেজে ভেজেও দিয়ে দেবো ওর মধ্যে। আজকে শুক্রবার তো, তোমরা আগে যারা আমার ভিডিও দেখতে তারা অবশ্যই জানো শুক্রবার করে আমাদের বাড়িতে কোনো বাজার হাট হয় না। আর বাজার হাট ফ্রিজে থাকলেও সেটা রান্না করা হয় না, কারণ মা খায় না। মা ওই ঘরে সন্তোষী মায়ের পুজো করেন তো, তাই আজকের দিনে কোনো ভালো মন্দ রান্না হয় না। ওই ডিমের ঝোল, সয়াবিন আলুর তরকারি বা আলু সিদ্ধ ভাত, এরকমই রান্না বান্না হয়। তো চলো, আবিরকে খাওয়ানো কমপ্লিট, এবার তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি। তো দেখতে দেখতে আবিরের স্কুলও পৌঁছে গেছি। স্কুলের সমস্তটা রাস্তা পরে না হয় একদিন তোমাদের সাথে শেয়ার করব। আমার বাড়ি থেকে অনেক দূরে আবিরকে স্কুলে দিয়েছি জানো, 3 থেকে 4খানা পাল্টে ওর স্কুলে আসতে হয়। এর আগে যে স্কুলে পড়তো অনেক কারণবশত ওকে ছাড়িয়ে দিয়েছি, পরে না হয় একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এর আগে যে স্কুলে পড়তো সেই স্কুলের খোঁজও আমার বোন দিয়েছিল, মানে আমার মামার মেয়ে। আর এই স্কুলের খোঁজও আমার বোন দিয়েছে। তো দেখো বন্ধুরা, আবিরকে স্কুল দেওয়া হয়ে গেছে আর আমিও বাসে উঠে পড়েছি। আর বাসে উঠে একটাও সিট পাইনি জানো। পেয়েছি তো পেয়েছি ড্রাইভার দাদার পাশে যে ইঞ্জিনের উপর কভার করা থাকে না, ওই সিটটার উপর বসে পড়েছি। আমি তো পুরো ঘেমে ওই যে কুড়েমি, উঠতে আর ইচ্ছা করছে না, যেহেতু একটাও সিট পাচ্ছি না। আর বাড়িতে গিয়ে আবার কাজকর্ম করতে হবে, এখন বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব, ওই ভেবেই ঘাটের মরার মতন এই গরম সিটেই বসেছিলাম। যেই না বাস থেকে নেমেছি, ঘন্টির আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছি আখের রস খেতে। ঢক ঢক করে এক গ্লাস আখের রস খেয়েই বাড়ির দিকে রওনা দিয়েছি। তো দেখো, কথা বলতে বলতে বাড়িও পৌঁছে গেছি, 12টা প্রায় ছুঁই ছুঁই। আর সারা ঘরে দেখো জামা কাপড় মেলা। এগুলো কখন আমি শুকাবো, কখন আদার্স যেগুলো কাচবো সেগুলো শুকাবো, ভগবান জানে। আর এখানে মশলাটা রেডি করে গেছিলাম, মিক্সিতে পাক দিয়েই রান্না শুরু করে দেবো। তো যেই কথা সেই কাজ, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, এবার রান্নাও শুরু করে দেবো। আলু ঠালু সমস্ত কিছুই কেটে রেখে গিয়েছিলাম, যে এসে ঝটপট যাতে রান্নাটা বসিয়ে দিতে পারি। তো তোমাদের পুজোর কেনাকাটা কতদূর? আমার একটা হয়েছে সবে, সবকটা এসে যাক। আমি বেশিরভাগই জিনিস বানিয়ে পড়ি, সবকটা এসে যাক, সব কিছু তোমাদের পরে পরে ট্রায়াল দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। জানো তো, যখন মানে ডেলি ব্লগ দিতাম না একটা বছর, তোমাদেরকে খুব মিস করতাম। ভেবো না যে আমি ব্লগ ছাড়তাম না বলে ভিডিও করতাম না, সেটা একদমই ভুল। আমার ফোনে প্রচুর 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 ভিডিও ছিল, মানে ভাবতাম আমি শেয়ার করব, আবার ভাবতাম কি যে না, কেউ তো দেখে না, লাইকও পড়ে না, শুধু শুধু ফালতু ভিডিও ছেড়ে কি হবে এতটা কষ্ট করে। আহ অনেকে বলতো লেগে থাক, একদিন না একদিন ঠিক তুই দাঁড়াবি। ওই যে মন মানতো না, একদম ভাল লাগতো না জানো তো, ওই সব বাজে বাজে ভিডিওগুলো যখন চোখের সামনে আসতো, আর অত অত লাইক, অত অত কমেন্ট দেখে না খুব মন খারাপ করতো। আমি তো এই একটা বছর তোমাদেরকে ভীষণ পরিমাণে মিস করেছি। তোমরা কি আমাকে একটুও মিস করেছো? এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষের মুখে। আর রান্নাটা করতে করতে আমার এক বালতি কাঁচাও হয়ে গেছে, আর সেগুলোকে আমি কমফোর্টের মধ্যে চুবিয়ে রেখে এসেছি, এবার মেলে দেবো সেগুলো। আর জানো তো বন্ধুরা, সকাল থেকে কিচ্ছু খাইনি, মানে ওই সকালবেলা যখন ভোরবেলা উঠেছিলাম, 1 কাপ চা, চিনি ছাড়া রচা আর 2টো বিস্কিট খেয়েছিলাম। আর বাইরে দেখলেই 1 গ্লাস আখের রস খেয়েছি। আর ভীষণ খিদা পেয়েছে, একটু ফ্রিজটা খুলে দেখি 3 পিস মাছ আছে মনে হয়, সেটা ভেজে নিয়ে দেখি একটুখানি ভাত খাবো। খুব ভাত খেতে ইচ্ছা করছে। মুচমুচে করে মাছ ভাজা, আর মাছের তেল, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজা। তোমাদের কার কার এরকম খেতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো আমার ভাত টাত খাওয়া কমপ্লিট, আর ভাত খেতে খেতে সোফার দিকে তাকিয়েছিলাম, ভাবলাম সোফাটা একটু গুছিয়ে ফেলি। যা বিতি খিচড়ি অবস্থা সোফাটার। তো
সোফার কাভারটা পরানো হয়ে গেছে। যেই গদিগুলো আছে আর কি, এই কুশনগুলোর কাভার কেচেছি, এখনও শুকায়নি। যা বাইরে ওয়েদার, মাথা মাথা গরম হয়ে যাচ্ছে। তো এই কভারটা শুকিয়ে গেলে তারপর আরও যেসব কভারগুলো রয়েছে সোফার, সেগুলো সব পরে নেব। ওইগুলো কাঁচা কমপ্লিট, শোকানোও কমপ্লিট, শুধু কুশনের কভারগুলো শোকায়নি। আর সোফা টোফা গুছিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে মাছে বাসন মাজতে গেছিলাম। এত বাসন পড়েছিল জানো, 3 লটে তোমাদের দেখালাম, মানে একবারে আনতে পারছিলাম না, 3বার ভিডিওটা করতে হলো। আর চলো, ঘেমে ছেমে পুরো স্নান, আর ভিজেও গেছি অনেকটা। তো চলো স্নান টান সেরে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো আমি এই সবে মাত্র স্নান সেরে এলাম। আর স্নান সেরে এসেই ফোনটা হাতে নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ফোনটা হাতে নিতে ভুলেই যেতাম জানো, রান্নাঘরে রান্না দেখাতে দেখাতে লাস্ট যে বাসনপত্রগুলো রেখেছি আর ফোন রান্নাঘরেই রেখে দিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম আনতে। একটা ফোন না এলে বুঝতেই পারতাম না। তো চলো পুজো দিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। কাজ করছি, মনে হচ্ছে কিছু একটা শরীরের মধ্যে অসুবিধা হচ্ছে মানে কি, মনে হচ্ছে কি কিছু একটা আমাকে খেতে হবে। আবার ভাবছি কি এক্ষুনি তো পেট ভরে ভাত খেলাম, আবার ভাবছি না কিছু একটা খেতে হবে। জল পিপাসা পেয়েছে যে, মানে সেইটুকুনি বোধ আমার চলে গেছে। না অ্যাবনর্মাল হয়ে যায়নি। এইসব জিনিস মাঝে মধ্যে হয় আর কি, নানান চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে। তো সব থেকে বেশি কী জানো তো, মানুষকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেললে সেই মানুষের কাছ দিয়ে যখন অবহেলা পাওয়া যায়, সেই টাইমটাই এই সমস্ত জিনিস হয়ে থাকে আর কি। তো চলো বেশি কথা না ঘাটিয়ে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে তো শুক্রবার, ওই ঘরে পুজো দেওয়া হয়েছিল আর কি, যা দিয়ে আমি সেগুলো নিয়ে এসেছি। এখানে আছে গজা, আমিত্তি, নিচে আছে রসমালাই। তো এগুলো সব দিয়ে পুজো দেবো আর কি। দেখো, আবির স্কুল থেকে এসেছিল, পরে ওকে খাওয়াতে বসেছিলাম। বাপুর বায়না, সকালে তুমি খাওয়িয়েছো, এখনো তুমি খাওয়াবে। আর তোমাদের দাদাকে বলেছিলাম একটু আমড়া মাখা পেলে নিয়ে এসো না, আমার ভীষণ আমড়া মাখা খেতে ইচ্ছা করছে। ওই এঁটো হাতেই বসে পড়েছি, আর লোভ সামলাতে পারিনি। ও থুরি, তোমরা কিন্তু আবার ভেবো না কোনো সুখবর টুখবর আছে, ওইসব কিছুই না। একটু চটপটা কিছু টাইপের খেতে ইচ্ছা করছিল, আসলে অনেক সকালে ভাতটা খেয়ে নিয়েছিলাম তো। আর এখন বাজে বিকেল 4:30, তাই একটু খুচুমুচু খেতে ইচ্ছা করছে। বরবাবাজি আবার আমরার সাথে আমার ফেভারিট পপকর্নের প্যাকেটটাও নিয়ে এসেছিল, যেটা এখন টিভি দেখতে দেখতে খাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যে দেওয়ার পর মনে হলো একটু কোথা দিয়ে ঘুরে আসি, তাই ড্রেস পরে রেডি হয়ে বসে রয়েছি। তোমাদের আবির আর দাদা রেডি হয়ে গেলেই বেরিয়ে পড়বো। আমাকে এখন যে চুমু দেবে আমি তাকেই বেরু করতে নিয়ে যাব। দেখি আমাকে কে চুমু দেয়। কই দেখতে পাচ্ছি না তো, দেখতে পেলাম না তো কে চুমু দিল। আমাকে এখন যে চুমু দেবে আমি তাকেই বেরু করতে নিয়ে যাব, নাহলে আমি বেরু করতে নিয়ে যাব না। কেউ চুমু দিচ্ছে না, কাউকেই আমি নিয়ে যাব না বেরু করতে, আমি একা একা বেরু করতে চলে যাবো। ঘন্ট কি আমাকে চুমু দেবে? ঘন্ট কি আমাকে চুমু দেবে? দেখি চুমু দেয় নাকি ঘন্ট। ঘন্ট কি আমাকে চুমু দেবে? ঘন্ট কি আমাকে চুমু দেবে? দেখি একটু ঘন্ট চুমু দেবে কিনা। এখানে এখানে গালে, গালে। প্লিজ 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 ঘন্ট প্লিজ।
কি মিষ্টি, কি মিষ্টি। আর এদিকে দেখো তোমাদের আবির বলে কি ওর বাবাকে কোলে নেবে, ও পারে বলো দাদাকে কোলে নিতে? তো এই নিয়ে এখন দুজনের মধ্যে হস্তাহস্তি চলছে। আর দুজনে মিলে এমন পরিমাণে রেডি হওয়া শুরু করেছে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়ি যাবো। আমি তো একটা নর্মাল কুর্তি পরে রেডি হয়ে বসে পড়েছি। তো এদিক সেদিক ঘোরার পরে ভাবলাম না, আজকে আর চেনা পরিচিত দোকান দিয়ে কোনো খাবার খাবো না, নতুন কোথাও দিয়ে কোনো জায়গা দিয়ে ট্রাই করে দেখি কিরকম লাগে। তো খুঁজতে খুঁজতে একটা জায়গা পেয়ে গেছি আর সেখানেই দাঁড়িয়ে পড়েছি। আর এখানে এসে দেখি কাকার কাছে ভ্যারাইটিস আইটেম রয়েছে, কোনটা ছেড়ে কোনটা খাবো ঠিক করেই উঠতে পারছি না মা বেটা মিলে। মাও খাবার পেটুক, ছেলেও খাবার পেটুক, মনে হচ্ছে না সর্বস্ব দোকানটাই গিলে খেয়ে নি। কিন্তু ওটা করলে চলবে বলো, অন্যদেরটাও তো দেখতে হবে। তাকাও, আস্তে আস্তে খাবে এটা, ঠিক আছে? চুপি চুপি খাও। অনেকদিন হয়ে গেছে আমার 1.5 বছর টাইমিং হচ্ছে 7:30টার পর থেকে 12। কাকা একটু তোমার মুখটা দেখাও। এটা লোকেশনটা কি আছে কাকা? লেক গার্ডেন, লেক গার্ডেন কল্যাণ সমিতি, এখানে এসবিআই এটিএম সামনে। আচ্ছা, হবে না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ঢুকে গেছি ঘরে। ওখানে দাঁড়িয়েই কয়েকটা কথা বলবো ভেবেছিলাম, তবু আদারওয়াইজ অনেকে ছিল তো ওই কারণে কিছু সব কিছু যে ভালো বলতে হবে, ঠিক বলতে হবে তেমন তো কেউ আর বলেনি। আর সত্যি কথা বলতে আমি কোনো ফুড ব্লগারও নই। হ্যাঁ, আমি ফুড লাভার বলতে পারো, বাট ফুড ব্লগার নই। আমার ওপিনিয়ন অনুযায়ী তোমরা একবার এই দোকানটায় এসে ঘুরে যেতে পারো। মানে অনেক তোমাদের একটা এক্সাম্পল দিই, সামান্য ফিশ কাটলেট আর ফিশ ফ্রাই 30 টাকা থেকে শুরু। হ্যাঁ, ভোলা আর ভেটকি মাছের, ফিশ বলো ভোলা ভেটকি, আমরা ফিশ বল নিয়েছিলাম, ক্রিস্পি চিকেন নিয়েছিলাম, আর নিয়েছিলাম হচ্ছে গিয়ে চিকেন স্টিক, আর আর নিয়েছিলাম আরেকটাও কোনো চিকেনের আইটেম। লাস্টে উনি বলেছিল আমাদের 3টে আইটেম খাওয়ার পরে উনি বলেছিল এটা ট্রাই করে দেখতে পারো। সত্যি অপূর্ব খাবার, মানে বলে বোঝানোর বাইরে। আমার যেখানে ভালো লেগেছে অন্যের নাও ভালো লাগতে পারে, তাই ওখানে দাঁড়িয়ে আমি কোনো মন্তব্য রাখিনি, ভাবলাম আমি বাড়ি ঢুকি, বাড়ি গিয়ে বলবো। আর কাকার ব্যবহার তো ভীষণই ভালো। সব থেকে আমার কি ভালো লাগলো জানো, আমি কোনোদিনও মানে আমি এত রেস্টুরেন্টে খেতে যাই, এত জায়গায় যাই, কোনোদিনও আমি কিন্তু কোনো রিভিউ দিই না। প্রথমেই বললাম যে আমি কোনো ফুড ব্লগার নই। আমার এখানে একটা জিনিসই ভালো লাগলো, যে সাধারণ মানুষের পক্ষে এখানে খাওয়াটা কোনো ব্যাপারই নয়। অনেক সময় অনেকে ভেবে থাকে যে এরকম ধরো কারোর ইচ্ছে হতেই পারে আজ সন্ধ্যায় আমি ফিশ ফ্রাই বা ফিশ কাটলেট খাবো। ম্যাক্সিমাম নর্মাল দোকানের কথা বলছি 80 থেকে 90 টাকা হয়ে থাকে এইগুলোর দাম। এখানে সামান্য 30 টাকা খাওয়া যেতেই পারে। হ্যাঁ, হয়তো সাইজে ছোট, বাট আশাটা তো পূরণ হবে। মানে আমার যে খাওয়ার আশাটা সেটা তো আমার পূরণ হবে। ম্যাক্সিমাম আইটেম 10, 12, 15, 20, 30 এর উপরে না। হ্যাঁ, যেগুলো বড় বড় মাছ দেখলে তোপসে ফ্রাই যেটা রাখা
সেটা বোধহয় 40 টাকা দাম বলেছিল, সাইজ অনুযায়ী অনেকটাই বড়, নো ডাউট। আর উইংস ফ্রাই ওটাও 30 টাকা না 25 টাকা বললো। চিকেন সিঙ্গারা, অনেক রকম ভ্যারাইটিস আইটেম রয়েছে। আর মানে রিজনেবল প্রাইসের মধ্যে 10 টাকায়, আজকালকার বাজারে 10 টাকায় কোনো কিছু পাওয়া যায়। চিকেন পকোড়াও বোধহয় 12 টাকা করে দিয়েছে। তো যাই হোক, সত্যি খুব ভালো লাগলো। আর ওই যে বললাম কাকার ব্যবহারও খুব ভালো। আর আরেকটা কথা, আমরা টোটাল 4টে আইটেম ট্রাই করেছি কি, আর কাকা আমাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই মানে টেস্ট করার জন্য দিয়েছিল। ওইটার দাম কাকা ধরেনি, আমাদের 3জনকে 3টে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল। তো কথার মাঝে এসে কেউ ডিস্টার্ব করে না, খুব মটকা গরম হয়ে যায়। ওর জন্য আমি না এরকম বসে কথা বলা বন্ধ করে দিয়েছি। তার থেকে আমি ব্লগ করব আর ভয়েস দিয়ে দেবো পরে, এটাই মানে ভালো হয় আর কি। তো যেটা বলছিলাম, উনি আমাদের ফ্রেঞ্চ ফ্রাই টেস্ট করার জন্য দেয়, ওটার দাম উনি নেন না। ফ্রেঞ্চ ফ্রাই এত জায়গায়, বড় বড় জায়গায় ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করে দেখেছি ভাই, এরকম টেস্ট আমি কোথাও পাইনি। আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই একমাত্র মেয়োনিজ ছাড়া ভালোই লাগে না। কিন্তু কাকা জানি না কী দিয়ে সসটা বানিয়েছে, বললো হোমমেড সিক্রেট সস। তো আমার মানে তোমাদের দাদা জিজ্ঞাসা করেছিল সসটা কী দিয়ে বানিয়েছে, ও তো রান্নায় পটু। আর কাকাকে তো দেখেই বলে দিয়েছে যে কাকার ক্যাটারিংয়ের বিজনেস ছিল, নাহলে এরকম আইডিয়া কোনোদিনও আসতে পারে না সচরাচর। আর যে চিকেন স্টিকটা নিলাম সেটার দাম কত হতে পারে তোমরা আইডিয়া করে বলো তো কমেন্টে, যদি মেলে তবে তো আমি বলবোই, আর নাহলে পরের ব্লগে জানাবো। তো যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাইটাও এতটাই সুন্দর বানিয়েছে, আর এতটাই পুরু 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 মানে মোটা। তো বাবা, বাংলায় ফিরে আসি, মানে শুদ্ধ বাংলাতে, এতটাই মোটা আর এতটাই টেস্টি বলে বোঝানোর বাইরে। তো আমার লাস্ট একটাই বক্তব্য, তোমরা গিয়ে ট্রাই করে আসতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে যাবে, আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই ঠিকানা অ্যাড করে দেবো।